লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারো রে যুবক, ঘাবড়াইও না, ঘাবড়াইও না, আমার মাওলা তোমার জন্য রাস্তা খুলিয়ে দেবে। আল্লাহর বান্দা যখন নাকি ওই জামাটা গায়ে দিয়ে টুপি আবার একটা মাথায় দিয়ে পাখি বেঁধে মুসল্লায় দাঁড়াইয়া গেছে, স্ত্রী তো ঘুমান্ত, আল্লাহর বান্দা নামাজ পড়ে জিকিরে বসে গেছে। জিকির করে আর কান্দে আর বলে, আসমানের মালিক তুমি পারো না, এমন কাজ তোমার কাছে না। ওদিকে স্ত্রী ঘুমে থেকে তাকিয়া আর দৌড়াতে দৌড়াতে কামড়ায় গেছে, যাইয়ে দেখে যায় নামাজ বিছাইয়া জিকির করতেছে। ক্ষিপ্ত হইয়া স্ত্রী এইবার স্বামীর উপরে ঝাঁপাইয়া পড়ছে, টুপি আবারও ছিঁড়ে ফেলাইছে, হাতাহাতি শুরু হয়ে গেছে। জামা ছেড়ছে, নখে বাজিয়া বুকের চামড়া উঠে গেছে, রক্ত দরদর করিয়া বাহির হয়ে গেছে। আরে মন চাইছে স্ত্রীর উপরে সে ঝাঁপাইয়া পড়ে, কিন্তু সে খেয়াল করতে যে হুজুরে বলতে খবরদার ধৈর্য ধরা লাগবে। আল্লাহর বান্দার অবস্থায় একটা চাদর গায়ে দিয়া বাসা থেকে নান্না সদরঘাট মুজাহিদ তুমি কি রফিজে আসছে। সকালবেলা আইসে জিজ্ঞেস করে, বরগুনা হুজুরে আছে নাকি? আছে হুজুরে, ঘুমায়। আল্লাহর বান্দা বসা, জিজ্ঞেস করে উঠবে কোন টাইমে? বলে অল্পের ভিতরে উঠবে। ইতিমধ্যে আপু জানে ঘুমের থেকে উঠছে, আল্লাহর বান্দা কামরায় চলে গেছে। চেহারা দিকে তাকাই আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়ে এসেছে, মাথার মধ্যে টুপি, লম্বা জামা, মনে হইল আসমানের ফেরেশতা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমারে ঠিক পাইছেন নাকি? বলে না না, আমি ঠিক পাই না। বলে আমি নইলে ওই পাগলা, যেই পাগলা আপনার হাতে হাত দিয়ে বলছিল মাওলার বন্ধু হব। বলে ব্যাপারটা কি, কেন আসছো? এই চাদরটারে খুললা দেখাইতে, হুজুর দেখেন আপনার তাকাই দেখতে, সেই জায়গা দিয়ে জামা ছেঁড়া, আর জামার মধ্যে রক্ত লাগা, তাজা রক্ত হয়েছে। বলে হুজুর এই ঘটনা আব্বু জানে তারে পরীক্ষা করার জন্য বলতেছে, তুমি জামাও ছাড়ো, টুপিও ছাড়ো, পাগড়িও ছাড়ো, গাড়িও রাখা লাগবে না, আমার নামাজও পড়া লাগবে না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর হবে না, আমার মাওলার ভেজা করবে না। আমার মাওলার বেজার করুন রে বাবা। আল্লাহু আল্লাহ। আব্বু জানে বলে কি হয়েছে? বলে হুজুর এই ঘটনা। কয় ধৈর্য ধরো। বলে হুজুর আপনি দোয়া করেন। বলে আমি দোয়া করতেছি, তুমি যাও। আল্লাহর বান্দা বাসায় গেলেন, স্ত্রীর অত্যাচার সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা উমরায় গেলেন, উমরা থেকে আসলেন, মুখের দাড়িও বড় হয়ে গেছে, ওই জায়গা থেকে আরো জামাও কিনে আনলেন। আল্লাহর বান্দা বাসায় আছে, স্ত্রী কথা বলে না, স্বামীর কামরায়ও যায় না। এইবার স্বামীও বললে যে তুমি আমার কামরায় আসবা না। আহারে একজন মেয়ে ছিল, রুটি বানাইতো। আরে বললে যে খবরদার, সকালবেলা যখন আমার জন্য রুটি বানাবা, তোমার মেয়েটা মেজেরও ঢোকে না। আরে ওই মেয়েটা সকালবেলা রান্নাঘরে গেল, রান্নাঘরে যাওয়ার পর যখন রুটি বানানো শুরু করে দিল, ওই মহিলাটা ওই জায়গায় গেছে, মেয়েটা ডাক দিয়ে বলে, ম্যাডাম এই
ঢুকবেন না, এই জায়গা থেকে বাহির হয়ে যান। বলে এমন হয়েছে কি? বলে এটা সাহেবের নির্দেশ, এই জায়গায় আপনি থাকতে পারবেন না, জলদি বাহির হন। ওই মহিলারা মেজাজ গরম হয়ে গেছে, ওই জায়গা থেকে দৌড় দিয়ে স্বামী যে কামরায় থাকে ওই কামরায় গেছে। ওই কামরায় যাইয়ে দেখি আল্লাহর বান্দা জিকিরে বসা। কিছু বলে না, পিছনে দাঁড়ানো। তখন জিকিরটা কমপ্লিট করবে, আল্লাহর বান্দা জিকিরটা কমপ্লিট কইরা হাত দুইটা জাগাইছে, হাত দুইটা জাগাইয়া আমার মাওলার দরবারে বলে আল্লাহ আমার স্ত্রীর বলবে নাই, তুমি আর বুঝিয়া যা। আমি তোমার বন্ধু নিয়ে খুশি, আমার স্ত্রী তোমার বন্ধু বানাইয়া যা। আরে সদের বাড়ি দরকার দরকার ঘুরিয়ে ছাড়ছে, রাতের সঙ্গে পানি বাইছে বাবা ঘাবড়াইয়ে, এত চোখের পানি কাল জন্য জমা রাখবি, কোন ছেলের জন্য জমা রাখো না, না ছেলের জন্য জমা রাখতে লাভ নাই রে বাবা, মেয়ের জন্য জমা রাখতে লাভ নাই, স্ত্রীর জন্য জমা রাখতে লাভ নাই। তোমার শক্তি যদি শেষ হয়ে যায় ছেলে জিগাইবে না, ওই মেয়ে জিগাইবে না, স্ত্রী তোমার চাইলে বাড়াইবে। আমার আয়া তোমারে আমারে ভিতরে কারে জায়গা দিয়া পানি পড়ে বাবা, পানি বিফলে যায়।